হ্যালো, গুড মর্নিং ফ্রম ইসলামপুর। আমাদের বাইকগুলো ওখানে পার্ক করা আছে, ওই যে আমাদের সব বাইক পার্ক করা আছে ওখানে। আমরা এখন আছি ইসলামপুরের হোটেলে, কুইন হোটেল বলে একটা হোটেলে রয়েছে। ভালো হোটেলের রুমগুলো ভালো। এই একটা হোটেলের রুম দেখো, এটা আমাদের রুম ছিল না, আমাদের রুম হলো এটা। কালকে নাথাং থেকে ডাইরেক্ট ইসলামপুর অব্দি এসে স্টে করেছি, শরীর খারাপ লাগছিল। আজকে টার্গেট আছে ইসলামপুর তো একদম বাড়ি, দেখি কতটা কী হয়। আর রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। এই বাথরুম ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখানে সব রেডি হয়ে গেছে অলরেডি রেডি, খালি গিয়ার পড়বে আর বেরিয়ে যাবো। এসিও আর কি। তো আজকের টার্গেট আপ টু বাড়ি, একদম 2টো বাজুক 3টে বাজুক একদম বাড়ি অব্দি টার্গেট আছে আজকের আপাতত। অ্যান্ড চলো বেরোই। আর বাইরেটা পুরো মেঘলা করে রেখেছে, বৃষ্টি দেখাচ্ছে 85%। দেখো ফুল মেঘ, 85% বৃষ্টি দেখাচ্ছে। দেখি লোয়ারটা পরে বেরোবো, বৃষ্টি পড়লে আবার পড়ে নেবো, আর বৃষ্টি পড়লে গোপরো বন্ধ। ওকে চলো যাওয়া যাক, যাই যতটা যাই যাওয়া যাক, তারপর দেখছি কী হয়। বাই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নমো নমঃ। তো জার্নি শুরু করলাম। রাধে রাধে, হর হর মহাদেব, রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ। সো ইস সিকিমের দি লাস্ট পেজ, দি লাস্ট এপিসোড, দি লাস্ট চ্যাপ্টার। আজকেই ইস সিকিম চ্যাপ্টার ক্লোজ। আবার হয়তো দীর্ঘ 1.5 বছর পর হয়তো বেরোবো বাইক রাইডে, 1.5 বছর পর। অনেকটাই লং জার্নি। আর আকাশ তো দেখতেই পাচ্ছি মেঘলা করে রেখেছে। তো বাইক সাইডে যাবো কলকাতা টুয়ার্ডস ইসলামপুর বাইপাস। রাত্রেবেলা এদিক থেকে এসে এদিকে ঢুকে গেছিল, হোটেল ছিল 2 কিলোমিটার, একদম বাইপাসের চেয়ে ভেতরে 2 কিলোমিটার ভেতরে হোটেল ছিল। এবার এখান থেকে ডান রাইট সাইড চলে গেলে পরে তোমার কলকাতা। ওদিকে যা অবস্থা দেখছি, পুরো মেঘও আছে দেখছি। গোপরটা খুলেই নি, বৃষ্টি পড়ছে, গোপরটা খুলেই নি। এই দেখো এখান থেকে কিষানগঞ্জ 29, ডালখোলা 54। গোপরটা খুলে নি আমি, বৃষ্টি পড়ছে, আবার পরে কথা হবে। চলো টাটা। ঘড়িতে সময় হয়ে গেছে এখন 12টা 5। আমরা এই ধাওয়ার এসে দাঁড়িয়েছি এখানে, পরোটা অর্ডার দিয়েছি, 25 মিনিট হয়ে গেছে এখনও আসে। চাটা এসছে, এই যে মটকা ভাতের চা, স্যালাড এসছে। পরোটাটা খাবো, তারপরে আবার গিয়ে দাঁড়াবো 5টা 4টে এই টাইম করে। যখন খিদে পাবে তখনই দাঁড়াবো। বৃষ্টি নেই, সেই যে তখন দেখিয়েছিলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি আপাতত নেই, 0। এখানে দাঁড়িয়েছি, বৃষ্টি কমে গেছে। আর এই পরোটা এসছে, খাই পরোটাটা খাই, খেয়ে কেমন কী টেস্ট বলবো, তারপরে বেরিয়ে যাবো। আর এটা ফুল প্লেট তরকা নিয়েছি, এটা হলো বাল্টি স্ক্যান, সবাই জানে। বেরোবো আমরা এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বেরোবো। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই আমাদের কিসমত চলছে, তো ঠিক আছে খেয়ে দিচ্ছি। ওটা টেস্টটা ভালো ছিল, তরকাটাও ভালো ছিল। এখন হেলমেটে আমরা আলু ঘষবো, হেলমেটে, ঠিক আছে। আবার যখন রোদ আছে তখন গোপ্রো লাগাবো। বাই। এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি, সামনে ফারাক্কা হলে খুব জোর 25 কিলোমিটারের মতন ফারাক্কা হবে।
আর এই দোকান থেকে কিছু কিনছে, বাউলি কিনছে আর টুকটাক খাবার জিনিস কিনছে। আর এই রোদের দেখা পেয়েছে এতক্ষণ পর, তারপরে গোপ্রোটা লাগিয়ে নিলাম এখন আমি। আর এই অবস্থা, গায়ের অবস্থা শেষ। বাউলি টাউলি এগুলো কিনলো। এখানে খাবো না, একটুখানি সামনে গিয়ে আবার দাঁড়াবো, ওখানে গিয়ে খাবো। তো সামনে যখন দাঁড়াচ্ছি তখন আবার কথা হবে তোমার সাথে। ফাইনালি রোদের দর্শন। উফ, বাপ রে বাপ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর পারি না বৃষ্টি নিয়ে। একটু ঠিক আছে, এত বৃষ্টি, বেরোনোর দিন থেকে বৃষ্টি বৃষ্টি পাচ্ছে, হাঁটতে পৌঁছানোর দিনেও বৃষ্টি। রাতে আমার এত ঘুম পাচ্ছিল বলার মতো নয়, এত ঘুম পাচ্ছিল। পেছনের অবস্থা দেখো কি অবস্থা, পেছনে মেঘলা হয়ে। ফারাক্কা আর 21 কিলোমিটার এখান থেকে। আজকে সিকিম থেকে অনেক কটা রাইডার ফিরছে। রাস্তা প্রচুর রাইডার, হয়তো ক্রস করবে, দেখতে পাবে। কিন্তু নিউজে যা দেখাচ্ছে অবস্থা খারাপ, সিকিম দার্জিলিং অবস্থা খারাপ। এটা কি ফারাক্কা? তো ফারাক্কা ব্যারেজের টোল প্লাজার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের হালাতের অবস্থা সেই। এখনো আমরা সিকিম যাওয়ার জন্য রেডি আছি, ভাবছি এখান থেকে ইউটার্ন নেব। চলো ইউটার্ন নেই দার্জিলিং। লেপচা জগৎ পাইন ফরেস্ট এগুলো ঘোরা হয়নি, এখান থেকে ইউটার্ন নিয়ে চলো। বাথরুম হবে? ওয়াশরুম আছে কিনা? হ্যাঁ, ওয়াশরুম আছে কিনা জিজ্ঞেস করো। মনে হয় নাকি একটুখানি প্ল্যান চেঞ্জ, প্ল্যানে টুইস্ট হবে নাকি? আগে হিসাব করি, চলো ফারাক্কা থেকে আগে হিসাব হোক, একটুখানি টুইস্ট হোক প্ল্যানে। চল হালকা টুইস্ট হয়ে যাক। ওম নমঃ শিবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ। তো এখান থেকে ফিউল ভরে 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে বেরোলাম টুয়ার্ডস ফারাক্কা। আর ফারাক্কা সামনেই আছে, পেছনে ওয়েদারটা প্রচুর খারাপ হচ্ছে আস্তে আস্তে। আর সামনে আমি মাইল ফলো দেখতে পাচ্ছি, মাইল ফলোতে লেখা দেখাচ্ছে হলো ফারাক্কা স্ট্রেট, বহরমপুর স্ট্রেট। লাইফে 3rd টাইমের জন্য ফারাক্কাতে আবার এন্টার করছি। For the 3rd টাইমের জন্য I am entering the Farakka barrage. ওরে বাপরে, যাওয়ার রাস্তা তো বহুত ডেঞ্জার বে। For the 3rd time Farakka barrage. কত জল রে ভাই, রে ভাই। এদিকে ব্যারেজটা খোলা আছে, যা বোঝা যাচ্ছে, নিচের ব্যারেজটা খোলা আছে, বোঝা যাচ্ছে নিচের ব্যারেজটা। আমরা সেই রাতে যে রুটটা নিয়ে এসেছিলাম, কল্যাণের রুটটা, সেই রুটটা দিয়েই যাব। এখান থেকে আমরা ফারাক্কা ক্রস করে গেলাম, সিধা বহরমপুর হয়ে কৃষ্ণনগর অবধি যাব। কৃষ্ণনগর থেকে একটা টার্ন নেব, যে টার্নটা আমাদের কল্যাণের দিকে নিয়ে যাবে।
ওই কল্যাণীর দিকেই আমরা গিয়ে কল্যাণী হাইওয়েটা ধরবো, যেটা আমাদের অনেক টাইম বাঁচিয়েছে, অনেকটা টাইম বাঁচিয়েছে। এই পাশে বহরমপুর বাইপাস, এদিক থেকে এসছে আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছি। এই যে ঘুগনি নিচ্ছি, ঘুগনির কোয়ান্টিটি হেভি, কিন্তু 10 টাকা দাম। এই ঘুগনি যদি আমাদের হাওড়া কলকাতায় এই ভ্যান নিয়ে যদি বসে পুরো খালি হয়ে যাবে। এই দেখো ঘুগনির দোকানের নাম এটা। এখন এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, অঙ্কনদার পেছনের চাকা হাওয়া কন্টিনিউ লিক হয়ে যাচ্ছে, কন্টিনিউ। এখনও এখান থেকে প্রায় 160 এরকম কিলোমিটার বাকি আছে। ঘড়িতে টাইম এখন 9:10। যাই দেখি, আবার হাওয়া দাওয়া কমপ্লিট হলো, যাই তারপর দেখি আবার কোথায় কি দাঁড়াই, তারপর আবার কথা হচ্ছে। উপর লাগাতে পারছি রাতে যেখানে ঢুকছি গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। ঠিক আছে, যাই দেখি তারপর। আমরা এখন খেতে বসেছি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। রুটি তড়কা নিয়েছি, আর এক প্লেট রুটি তড়কা আনতে গেছে, খাইবো, খেয়ে আবার বেরিয়ে পড়বো। আজকেই বাড়ি ঢুকে যাবো, একটু লেট হবে, আজকেই বাড়ি ঢুকে যাবো। আর গোপ্রো লাগাচ্ছে, কখন বৃষ্টি চলে আসছে, কখন বৃষ্টি চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো এই ডিনারের সাথে ঘরে যাই, খেয়ে দে, তারপর আবার কথা হবে বাড়ি। তো ঘরে ঢুকেছি প্রায় 3:05 রাত, কোনো ব্লগ করিনি কারণ বৃষ্টি। আর ঘরে ঢোকার 30 মিনিট আগে এত মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে ধারণার বাইরে। পুরো ভিজে একাকার হয়ে গেছি সব, প্যান্ট জামা রেনকোট কিচ্ছু মানেনি। প্যান্ট তো পরিনি, ভেবেছিলাম বৃষ্টি অতটা পাবো না, কিন্তু বাপরে বাপ, যেই এসে বৃষ্টি দিলেও কোনো চান্সই নেই। ভিডিওটা রাতে এন্ড করছি, এখন কিছু করার নেই। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, টায়ার্ড নেই, সারাদিন ঘুমিয়েছি আজকে। অ্যান্ড এখানে কিছু লাগাতে হবে, জানোই ট্রিপে আসলে পরে তো লাগাই। সো এখানে লাগাবো এবার। প্রথমে আসছে এখানে আমাদের ওপরে এইটা নাথুলা, সেকেন্ড আসবে হলো আমাদের সিকিম, দুটো আমাদের সাথী অ্যাড হলো আরো, নাথুলা অ্যান্ড সিকিম রয়েছে। তো এই ইস্ট সিকিম রাইড, এই ইস্ট সিকিম সিরিজ, ইস্ট সিকিম আর দার্জিলিং সিরিজ এখানে এন্ড হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা তো বলি না আমি, বাট তাও বলছি, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপকামিং ব্লগ আসবে কিছু বছর পর আসবে, একটুখানি মিডিলে গ্যাপ থাকবে। আবার এটা রানিং চলবে, যেরকম আসতো 1 উইক পর সেরকম রানিং আসতো, চলবে। অ্যান্ড ব্যাস, আর কি, ইস্ট সিকিমের চ্যাপ্টার ক্লোজ। এটাই বলে এই ভিডিওটা এখানে এন্ড করছি, চ্যাপ্টার এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই ফ্রম জেসি।